everybody. It was Sabir Ahmed. Back again with the video. So alright, তো গাইস আই হোপ সবাই ভালো আছো এন্ড গাইস যদিও এটা মানে বলতে চাইতেছি না কিন্তু বলা লাগতেছে ব্লগের কারণে যদিও গাইস সবার অবস্থা অনেক বেশি খারাপ এন্ড বুঝতেছি গাইস এরপর কিছু বলতেছি তো গাইস আজকের ব্লগটা খুবই একটা আলাদা ব্লগ এন্ড আজকের ব্লগে আর অন্য কিছু মানে বলবো না তো শুধু দরকারি যেগুলোর কথা মানে গাইস যেগুলো আমি দেখতেছি কয়েকদিন ধরে সেগুলোর উপর ভিত্তি করে কিছু কথা মানে বলবো এন্ড আই হোপ যারা যারা ভিডিও দেখতেছে তো সবাই কথা মানলে অবশ্যই ভালো কিছু হবে এন্ড যারা যারা ত্রাণ নিয়ে যেতেছে যারা যারা সাহায্য করতেছে বন্যার জন্য তো তাদের জন্য কিছু ভালো হবে গাইস আরও কিছু ওকে তো গাইস ফার্স্টে যে বলবো ফার্স্টে গাইস যারা এখন ত্রাণ নিয়ে যাইতেছে ফেনী নোয়াখালী তো গাইস মানুষ বেশিরভাগ ফেনীতে যাইতেছে কারণ অন্য জায়গায় তো পানি আছে নোয়াখালী কুমিল্লায় তো সেদিকে মানুষ কম যাইতেছে অ্যান্ড মানুষ বেশিরভাগ যেতেছে ফেনীতে এর মধ্যে অবশ্যই শুকনা খাবার যেগুলো তো গাছ মুড়ি কম দিলে হয় কিন্তু গাছ চিরা অ্যান্ড গুড় এগুলো দেওয়া লাগে একটু বেশি করে দেওয়া যাতে দেওয়া যায় গাছ চেষ্টা করলো সবাই অ্যান্ড আর গাছ পানি তো গাছ যারা পানি একটা জায়গায় দুইটা যাইতেছে অবশ্যই তাদেরকে দেওয়া উচিত অ্যান্ড গাছ মানে ত্রাণ দেওয়ার সময় কোনো মানে খারাপ কোনো বিহেভ করা যাবে না এগুলো বিষয়ে গাছ খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ নিয়ে মানে যাওয়া চেষ্টা করবে সবাই শুকনো খাবারের মধ্যে মুড়ি চিরা গুড় বিস্কুট চানাচুর গাছ পানি তো অবশ্যই লাগবে কারণ পানি একবারে শর্ট তো সবাই এখন শুধু পানির জন্য হাহাকার করতেছে বেশি অ্যান্ড বাচ্চারা খাবার যেহেতু লাগবে গাছ বাচ্চারা খাবারও সবাই নিয়ে যেতে পারে ফেনীতে গাইস এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে গাইস ভুক্ত অধিকার এখন অনেক বেশি দরকার বন্যা কবলিত এলাকায় ভুক্ত অধিকার অনেক বেশি দরকার গাইস কারণ সব কিছুর দাম অনেক বেশি বেড়ে গেছে সব কিছু গাইস মানে একবারে ছোটো জিনিস থেকে বড় জিনিস পর্যন্ত মোমবাতি থেকে শুরু করে একবারে গাইস চাল ডাল পর্যন্ত অনেক কিছুর দাম বেড়ে গেছে তো বন্যা কবলিত এলাকায় যত তাড়াতাড়ি সম্ভব ভুক্ত অধিকার যারা আছেন তারা সবাই সেদিকে অ্যাকশন নেওয়া উচিত অ্যান্ড সবাই চেষ্টা করেন যাতে ওদিকে অ্যাকশন বেশি নেয় কারণ এদিকে মানুষ এমনিতেই অভাবে আছে আর এর মাঝে আবার দাম বাড়তি তো গাইস এগুলো সিন্ডিকেট কিন্তু একবার ভেঙে দেওয়া উচিত অ্যান্ড গাইস যারা ত্রাণ নিয়ে যেতেছে তাদেরকে একটা কথা বলি মোমবাতি এবং ম্যাচ লাইট বেশি করে গাইস নেওয়া উচিত তো ম্যাচ যেগুলা ছোটো ছোটো বক্সে থাকে সেগুলো নিলে তো গাইস পানিতে বলে ভিজে যাবে তো গাইস গ্যাস লাইট নেওয়া ভালো অ্যান্ড গ্যাস লাইটের মোমবাতি একটু বেশি করে নেওয়া উচিত গাইস কারণ রাত্রিবেলা যেহেতু কারেন্ট থাকে না সে কারণে তাদের একটু অনেক বেশি কাজে আসবে আর গাইস আলো ছাড়া তো কোনো উপায় নেই কোনো কিছু করার নেই অনেক বড় বড় ক্রিয়েটার আছে যারা এখন মানে সাহায্য করতেছে তো গাইস কেউ অতীত নিয়ে কোনো কথা না বলাই ভালো এখন যারা সাহায্য করতে চাইতেছে সাহায্য করুক অ্যান্ড কোনো ধরনের অতীতের কথা নিয়ে তাদের কোনো কোটা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না গাইস কারণ তারা এখন সাহায্য করতে আসছে তারা তো বাংলাদেশের নাগরিক তারাও গাইস আগে সাহায্য করছে আর এখনও সাহায্য করবে একটা বিষয় যেটা গাইস মানে বাঙালি বাঙালি বলতে মানে ঘৃণিত বাঙালিকে একটা ঘৃণিত জাতি হিসেবে পরিণত হইতেছে তো গাইস ফেনীতে কুমিল্লাতে তো গাইস আমি একটা ভিডিও দেখছি কুমিল্লার যে তারা গেছে ত্রাণ দিতে তো গাইস তাদেরকে অলরেডি ডাকাতি করে ফেলছে তো তাদেরকে বলছে যে তাদের মানুষ আছে আছে পানিতে তো সেই কথা বলে নিয়ে গেছে তাদেরকে পুরো ডাকাতি করে ফেলছে যা যা ছিল সব কিছু নিয়ে গেছে অ্যান্ড গাইস এই সময় মানুষ ডাকাতি করে এই সময় মানুষ চুরি পাটপাড়ি গাইস কিয়া বলবো এগুলো নিয়ে কোনো কিছু বলার নাই বন্যা কবলিত এলাকাও গাইস চুরি হইতেছে এখনও তো যেটা আমি গাইস অমরণ ফায়ারের ভিডিওতেও দেখছি অ্যান্ড গাইস যত তাড়াতাড়ি সম্ভব সবাই সাহায্য করেন সবাই ত্রাণ পাঠান অ্যান্ড আমি একটা ফাউন্ডেশনের ছবি দিতেছি স্ক্রিনে তো সেখানে সবাই টাকা যা বিকাশ ব্যাংকের অ্যাকাউন্টে সবখানে টাকা পাঠাতে পারেন তো যেটা একদম স্ক্রিনে দেখতে পাইতেছো তো এটা গাইস আমার কোনো কিছু নেই সেখানে একটা ফাউন্ডেশন আছে তো ফাউন্ডেশনের বিকাশ নাম্বার অ্যান্ড ব্যাংকিং অ্যাকাউন্ট যেটা সব এখানে আছে তার একটা কষ্টের কথা যারা ঢাকা থেকে যাইতেছে মানে ফেনীতে বা অন্যান্য যেগুলো যাইতেছে তো ফেনীতে যারা যাইতেছে বেশিরভাগ ঢাকা থেকে তো গাইস সেখানে দেখতেছি তারা এক বোর্ড নিয়ে যাইতেছে এক বোর্ডে মানে তারা ঢাকা থেকে যারা যাইতেছে এক বোর্ডে মানুষ এখানে 11 জন তারা নিজে যেতেছে 8 জন 9 জন অ্যান্ড তারা মানুষ বাঁচাইতেছে একজন করে কি তারা কি এখানে নাটক করতে আসছে নাকি বাঁচাতে আসছে সেটাই বুঝতেছি না আমি তো এগুলো যারা করে তাদের কাছে একটু বলবো গাইস মানুষ কম থাকতে অ্যান্ড মানুষ যেন বেশি বাঁচাইতে পারে সেই দিকে খেয়াল রাখতে অ্যান্ড গাইস শুধু এখন তো বন্যার পানি শেষ না এখনও গাইস সিলেটের যে অবস্থা সিলেটও গাইস হতে পারে সিলেটও মেঘ দিতেছে তো সব দিকে গাইস হতে পারে তো সবাই গাইস এটা ভেবে নেওয়া উচিত না যে অন্যান্য জেলা হয়েছে আমরা জেলা হবে না তো গাইস সবাই সাবধান থাকা উচিত সবাই গাইস সাবধান থাকবেন যে কোনো বিষয়ে সবচেয়ে খুশির খবর হলো ঢাকার মধ্যে টিএসসিতে গাইস অনেক অনেক বেশি ত্রাণ উঠতেছে অনেক টাকা মানুষ দিতেছে তো গাইস একদিকে ভালোই হয়েছে একদিকে অনেক ভালো হইতেছে গাইস ঢাকার মানুষ অনেক অনেক সাহায্য করতেছে গাইস অনেক বেশি সাহায্য করতেছে
প্রায় একদিনে প্রায় 1 কোটি টাকা উঠে যেতেছে গাইস, এমনও দিন গেছে। তো এখন আজকেরটা জানি না, কিন্তু গাইস এটা আগের। অ্যান্ড গাইস অনেক মানুষ যারা টাকা ছোটো ছোটো বাচ্চারা গাছ টাকা দিতেছে টিএসসিতে, অ্যান্ড যারা টাকা দিতেছে না তারা গাইস অনেক ত্রাণ দিতেছে, অনেক কিছু দিতেছে। তো গাইস ঢাকার অবস্থা অনেক ভালো, অ্যান্ড সিলেটের মাঝে অনেক মানে দেখলাম, কালকে দেখলাম জিন্দাবাজার পয়েন্টে অ্যান্ড বন্দর পয়েন্টে গাইস তারা টাকা তুলতেছে বন্যাদের জন্য, যারা বন্যায় কবলিত এলাকায় আছে তো তাদের জন্য। তো গাইস এটা অনেক ভালো, অ্যান্ড প্রত্যেক জেলায় গাইস এরকম কিন্তু টিম থাকা দরকার, যে বন্যা কবলিত এলাকায় যারা যারা সাহায্য করতে চায় তারা গাইস মানে এখানে যেন মানে জমা দিতে পারে, এখানে তারা সাহায্য করতে পারে গাইস। তো সব দিকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড গাইস আমি যেহেতু গাইস শেষ সময়, অ্যান্ড আমি আবারও একবারে ক্লিয়ার করে বলতে চাই, মানুষকে বাঁচাতে গেছে ঢাকা থেকে। তো গাইস বুটে যেন মানুষ দুইজন তিনজনের বেশি না থাকে, যারা বুট নিয়ে আসছে তারা, অ্যান্ড মানুষ যেন বেশি বাঁচাইতে পারে গাইস, সেদিকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড গাইস ত্রাণের যে বিষয়, ত্রাণের সময় গাইস অবশ্যই মানে চিরা থাকতে হবে, গুড় থাকতে হবে, অ্যান্ড গাইস মোমবাতি, গ্যাস লাইট এগুলো কিন্তু অনেক দরকার। তো সব মিলিয়ে গাইস সব কিছু দেওয়াই ভালো। তো গাইস মুড়ি মানুষ আর কত খাবে গাইস, মুড়ি খেলে কি আর পেট ভরে না? তো যেহেতু চিরায় গাইস একটু কাজ হয়ে যায়, তো অবশ্যই চিরা একটু মানে বাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করলে ভালো। গাইস ভুক্ত অধিকার যারা আছে তারা গাইস অবশ্যই বন্যা কবলিত এলাকায় একটু একটু গাইস তাদের যেন চোখ পড়ে, তারা যেন দেখে সেখানে কি চলতেছে। সেখানে গাইস অনেক বড় বড় সিন্ডিকেট আছে যেটা গাইস এখনো রয়েছে, যেহেতু দেশ স্বাধীন হয়েছে এগুলো থাকার কোনো অধিকার নাই গাইস। তো যারা যারা ভুক্ত অধিকার আছে তারা গাইস সেখানে যাওয়া উচিত, অ্যান্ড অবশ্যই তাদেরকে কল করা উচিত গাইস, সেখানে কোনো কিছু হলে তাদেরকে যেন কল করা হয়, অ্যান্ড তাদের নাম্বার যেন পুরো বাংলাদেশে দেওয়া হয়, পুরো বাংলাদেশ যেন তারা কন্ট্রোল করতে পারে, সেরকম কোনো কিছু করা উচিত। এগুলো দিয়ে খেয়াল রাখলেই হবে গাইস। অ্যান্ড আজকের জন্য এতটুকু ভিডিও গাইস। তো নেক্সট আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড গাইস আমাদের পাশে থাকো। অ্যান্ড আর তো কিছু করার নেই গাইস, কী করবো গাইস, আমরা তো একজন, বুঝতে পারছো গাইস, যেহেতু সাহায্য করার কোনো তৌফিক নেই, অ্যান্ড দেখতেছি গাইস এগুলাই কি করা যায় আর। তো আজকের জন্য বাই বাই, অ্যান্ড সবাই সাবধানে থাকুন, সেফটিতে থাকুন, বাই।